আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব শেপস টুলস দিয়ে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ফ্ল্যাগ তৈরি করা, তারপর হচ্ছে সিম্বল তৈরি করা, ছোট ছোট সিম্পল লোগো তৈরি করা। হ্যাঁ, তো শেপস টুলটা ইউজ করার জন্য আমরা আগে একটা নতুন ডকুমেন্টস তৈরি করি। তারপর আমরা ওই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে বিভিন্ন শেপ তৈরি করে করে আমরা শেখার চেষ্টা করব। তো দেখেন আমি ইনসার্ট থেকে যাচ্ছি শেপসে। এখানে আমাদের কাজের জন্য যতগুলো শেপ প্রয়োজন মোটামুটি সব ধরনের শেপ এখানে দেওয়া আছে। আবার চাইলে যে কোনো শেপের আকৃতিকে আমরা কাস্টমাইজও করতে পারবো। ধরি আমরা একটা ফ্ল্যাগ তৈরি করব, হ্যাঁ, পতাকা তৈরি করব, তাহলে আমরা আমাদের মাথায় কি চিন্তা আসে? প্রথমে বাংলাদেশের একটা যদি আমি ফ্ল্যাগ তৈরি করতে চাই, তাহলে আমি একটা রেক্টেঙ্গেল ইউজ করব, চতুর্ভুজ ইউজ করব। তাহলে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করার জন্য প্রথমে দেখেন একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। আমি যেখান থেকে এটা ধরবো অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করব, আমি কোনো মাউস ছাড়ি নাই। এরপর আপনি যখন মুভ করবেন, যত নিচের দিকে আসবেন বা কর্নারে আসবেন, তত একটা শেপ আপনি তৈরি করতে পারবেন। এই যে দেখেন, আবার যত আমি মাউসকে ছোট করব, ক্লোজ করব, তত এটা ছোট হবে। আবার যত আমি এটা বাড়াবো মাউসের পরিমাণটা, তত এটা বাড়তে থাকবে। এই যে একটা শেপ তৈরি হলো। আর তার সাথে একটা ড্রয়িং টুলস নামে নতুন একটা অপশন চলে আসলো। দেখেন, এটা যদি আমি বাইরে ক্লিক করি, ড্রয়িং টুলস নামে কিন্তু কোনো অপশন এখানে নাই। যখন আমি শেপের উপরে ক্লিক করব, তখন দেখবেন ড্রয়িং টুলস নামে একটা অপশন চলে আসছে। তো আমরা জুম তো ছোট বড় করতে জানি, প্লাস মাইনাস এখান থেকে, আবার কন্ট্রোল ধরে মাউসের হোলটা ছোট বড় করলেও কিন্তু জুম ছোট বড় হয়। কারণ এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাকে ছোট বড় করে শেপগুলো ড্র করতে হবে। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। এবার দেখেন, আমি যদি নতুন একটা শেপ এখানে ইনসার্ট করতে চাই, ধরেন আমি একটা বৃত্ত এখানে অ্যাড করব, তাহলে ইনসার্ট শেপে গিয়ে আমি একটা ইলিপস নিলাম, এই যে ওভাল তৈরি করলাম। এবার এখানে আমি এটাকে তৈরি করব, ড্র করব। আবার কিবোর্ড থেকে যদি আপনি অল্টার শিফট চেপে ধরেন, দেখবেন এটা 100% রেশিওতে ওভালটা তৈরি হবে। তৈরি হলো। এবার আমি কালারটা চেঞ্জ করব। ড্রয়িং টুলসে যাব। দেখেন এখানে অনেকগুলো শেপ ফিল কালার আছে। আপনি এখান থেকে বিভিন্ন রকম কালার দিতে পারবেন। তো আমরা তো জানি বৃত্তে রেড কালার হয়, আর চতুর্ভুজের কালারটা হবে গ্রিন। এই গ্রিন কালারটা দিলাম। হুম। এরপর আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই বৃত্তটা কিন্তু 100% সেন্টারে কিন্তু হয় নাই। হ্যাঁ, এটাকে 100% সেন্টারে নেওয়ার জন্য আমাদেরকে অ্যালাইনমেন্ট টুলসের সহযোগিতা নিতে হবে। ধর আমি শেপটাকে একটু ছোট করলাম। ছোট করার পর এটাকে যদি আমি বরাবর মাউস দিয়ে যদি সেন্টারে আনতে চাই, কিন্তু এটা হুবহু হবে না। হুবহু করার জন্য আমি এটাকে সিলেক্ট করব এবং আমার পিছনে যে রেক্টেঙ্গেলটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে যদি আমি ক্লিক করতে চাই, এটা সিলেক্ট চলে যাচ্ছে। আবার যখন এটাকে ক্লিক করতেছি, রেক্টেঙ্গেলের সিলেকশনটা চলে যাচ্ছে। তো আমরা দুইটা শেপকে সিলেক্ট করার জন্য আমাকে কিবোর্ডে কন্ট্রোলের সাহায্য নিতে হবে। কিবোর্ডের যে কন্ট্রোল কিটা আছে, কন্ট্রোলটা চেপে ধরে যখন আমি পরবর্তী শেপে ক্লিক করব, তাহলে আগের শেপটাও সিলেক্ট থাকবে, আবার নতুন যেটা ক্লিক করলাম ওইটাও সিলেক্ট থাকবে। তাহলে দুটোটা সিলেক্ট থাকলো। এরপর আমি অ্যালাইন অপশনে গিয়ে আমি করলাম অ্যালাইন সেন্টার এন্ড অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডল। তাহলে এটা আমার এই রেক্টেঙ্গেলের মধ্যে, রেক্টেঙ্গেলের সেন্টারে আমার এই ওভালটা আছে। খুব সুন্দর। এরপর একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আমি রেক্টেঙ্গেলটা ধরে মুভ করতে চাই আর সার্কেলটাকে যদি মুভ করতে চাই, আলাদা আলাদা মুভ হচ্ছে, পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে যদি গ্রুপ করে ফেলি, তাহলে আমি মুভ করলে দুটোটা একসাথে মুভ হবে। তো গ্রুপ কিভাবে করব? আগের মতো সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে রেক্টেঙ্গেলকে সিলেক্ট করলাম। এবার অ্যালাইন অপশনে না গিয়ে গ্রুপে গিয়ে এই গ্রুপ অপশনটাতে ক্লিক করব। দেন দেখেন দুটোটা মিলে একটা গ্রুপ হয়ে গেল। এই যে, এবার ধরুন আমি এখানের মধ্যে একটা লাঠি অ্যাড করব। তো আমি একইভাবে ইনসার্ট শেপ, ড্রয়িং টুলস থেকে ইনসার্ট শেপে গিয়ে আমি ধরেন আরেকটা রেক্টেঙ্গেল দিয়ে এটাকে চিকন করে আমি একটা শেপ, লাঠির মতো তৈরি করলাম। হ্যাঁ, এবার এটার কালার, এইখান থেকে শেপ ফিল থেকে ড্রয়িং টুলসে যাচ্ছি, শেপ ফিল থেকে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। এবার এটিকে এখানে অ্যাডজাস্ট করে দেন। হুম, এবার এখানে যদি আমরা একটা শেপ দিতে চাই, এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ দিতে পারি। ধরেন এখান থেকে এই শেপটা আমরা দিলাম। এটার কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। এবার নতুন আর দুইটা শেপ আমাদের অ্যাড হয়েছে। আমি একটু জুম ছোট করি। এবার দেখেন এটার আর এটা আলাদা। তো এইগুলোকেও যদি আমি গ্রুপ করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এই শেপটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করলাম। দেন ড্রয়িং টুলসে এইভাবে ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ করে নিব। আবার যদি আপনার প্রয়োজন হয় আপনি আনগ্রুপ করার,
তাহলে সেম গ্রুপ থেকে আনগ্রুপে ক্লিক করবেন, আবার দেখবেন গ্রুপিংটা চলে যাবে। এভাবে আপনি গ্রুপ আনগ্রুপ করতে পারবেন। এরপর আসেন, ধরেন আমি আরো বিভিন্ন রকম আমার সিম্বলের প্রয়োজন আছে, যে আপনি গণিতের একটা প্রশ্নপত্র তৈরি করছেন যেখানে আপনার বিভিন্ন ধরনের ত্রিভুজ, চতুর্ভুজ আঁকতে ড্রয়িং করতে হচ্ছে, ড্র করতে হচ্ছে, তখন আপনি এখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন। এই যে এটা তো চতুর্ভুজ আছে, আবার এখানে আরো অনেক অনেক টুলস আছে, অনেক টুলস আছে। হ্যাঁ, এখানের মধ্যে ত্রিভুজ, আবার যদি আরো অনেক ধরনের টুলস দিয়ে আপনি এখানের মধ্যে কাজ করতে পারবেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের কাজ করতে পারবেন। ধরেন আমি একটা ফ্ল্যাগ তৈরি করব, আর্জেন্টিনা বা ব্রাজিল এই ধরনের কোন একটা ফ্ল্যাগ তৈরি করতে যদি চাই, তাহলে আমরা শেপে গেলাম, আবার একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। ড্র করার পর আমি এই যে এইভাবে ফ্ল্যাগ তৈরি করে করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, তাহলে আপনারা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে টুলস এর ব্যবহারগুলো জানবেন। আমি টুলস এর ব্যবহারগুলো যখন আমি শিখিয়ে দিব, আপনি শিখতে পারবেন, তখন আপনি এই শেপগুলো দিয়ে, এই ফিটগুলো দিয়ে বিভিন্ন রকমের ড্রয়িং শেপ টুলস গুলো তৈরি করতে পারবেন। তো আমি এখানে নিলাম, তো আমাদের, আমরা জানি ব্রাজিলের ফ্ল্যাগের কালার গুলো কি হয়, গ্রিন হয়। এরপর আমি এখানের মধ্যে আটটা শেপ নিলাম, ধরেন এই ডায়মন্ড আকারের যে শেপটা আছে, এটাকে এখানে আমরা ড্র করলাম। ড্র করার পর এটার কালারটা কি হয়, ইয়েলো কালার হয়। এবার দেখেন ঠিক একইভাবে এটাকে কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টের সেন্টার এন্ড অ্যালাইনে গিয়ে মিডল করে ফেলবো। ওকে, এরপর আমরা শেপে গিয়ে আরেকটা ওভেল তৈরি করব, ওভেল শেপ, ঠিক অল্টার শিফট ধরবো, রাখলাম। ঠিক একইভাবে এটাকেও এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করে এটার অ্যালাইন সেন্টার এন্ড অ্যালাইন মিডল করে ফেলবো। তাহলে আমাদের কাজগুলো 100% মেজারমেন্ট ঠিক থাকবে। এরপর এটার কালারটা কি হয়, শেপ ফিলে গিয়ে এটা কালার হলো ব্লু। এবার যদি আপনি চান যে এটার মধ্যে আরো কিছু স্টার সিম্বল অ্যাড করবেন, তাহলে এখানে দেখবেন স্টার নামে বিভিন্ন ধরনের সিম্বল কিন্তু আছে। এখানে দিলেন, এগুলা কালার ধরেন আপনি হোয়াইট করলেন, কন্ট্রোল ধরে এখানে আপনি আরো নিয়ে গেলেন কয়েকটা। ওকে, এরপর এগুলাকে চাইলে কোণ ধরে ছোট করতে পারবেন, কোণ ধরে আপনি ছোট করতে পারবেন। ওকে, এবার এগুলোকে গ্রুপ করার জন্য ঠিক একইভাবে কন্ট্রোল ধরে ধরে আপনি সিলেক্ট করবেন সবগুলা। এরপর রাইট বাটন ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ করতে পারবেন, আবার টুলস থেকেও করতে পারবেন। এই যে গ্রুপ হয়ে গেল, খুব সুন্দর। এরপর ধরেন আপনি আর্জেন্টিনার একটা তৈরি করবেন, এটাও ইজি আছে। আপনি তিনটা রেক্টেঙ্গেল নিলেন, ধরেন এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা শেপ ফিলের কালারটা এই টাইপসের হয়। শেপ আউটলাইনটা অর্থাৎ এখানে বর্ডারের যে লাইনটা আছে এটার আপনি বিভিন্ন কালার তো দিতে পারবেন, আবার আপনি এটার ওয়েটটাও কিন্তু এখানে বড় করতে পারবেন। তো আপাতত আমি কালার এবং ওয়েট কোনোটা দিচ্ছি না, নো আউটলাইন দিচ্ছি। এবার কন্ট্রোল শিফট ধরে, কন্ট্রোল ধরবেন কপির জন্য, শিফট ধরবেন বরাবর সোজা থাকার জন্য। আমি আরেকটা শেপ এখানে কপি পেস্ট করলাম, আবার কন্ট্রোল শিফট ধরে আরেকটা কপি পেস্ট করলাম। জাস্ট মাঝখানের শেপের কালারটা আমি করে দিলাম কি, ধরেন গ্রে বা হোয়াইট করে দিলাম। এরপর এখানে শেপে গিয়ে সান সিম্বল মানে সূর্যের মতো করে এই ধরনের কোন একটা সিম্বল আছে, এই ধরনের একটা সিম্বল নিয়ে কালারটা ধরেন আপনি করে দিলেন ইয়েলো। এবার এগুলোকে আপনি গ্রুপ করে দেন, গ্রুপে গিয়ে গ্রুপ। তো এখানে শুধু এভাবে না, আপনি যদি সিম্পল কোনো লোগো তৈরি করতে চান, অথবা আপনি কোন একটা শেপের মধ্যে যদি কোনো টেক্সট লিখতে চান, ধরেন আমি এখানের মধ্যে একটা শেপ তৈরি করলাম, অল্টার শিফট ধরে একটা শেপ তৈরি করলাম, এটার আমি একটা কালার দিলাম ব্লু। আমি আরেকটা শেপ তৈরি করব, শেপ, তবে এটার চাইতো এক সাইজ ছোট, এক সাইজ ছোট করলাম, এটা কালার দিলাম ধরেন অন্য একটা কালার দিলাম। এবার দুটোটাকে যদি একই অ্যালাইনে করতে চাই, ওই যে আমরা জানি সিলেক্ট করে অ্যালাইন সেন্টার এন্ড অ্যালাইন মিডল। এবার এটার শেপের যে আউটলাইনের কালারটা আছে এটা আমি হোয়াইট করে দিলাম, আর এটার আউটলাইনের কালারটা ধরেন আমি একটু বাড়াইলাম। ওকে, এবার ধরেন আমি এই শেপের মধ্যে কোন একটা লেখা লিখতে চাচ্ছি, তাহলে আপনি ড্রয়িং টুলসে গিয়ে এরপর যদি আপনি এখানে একটা রাফ টেক্সট নিলেন, ধরেন আপনি এখান থেকে রাফ টেক্সট, এটা হচ্ছে টেক্সটের উপরে নিচে নেওয়ার জন্য। আর যদি আপনি একটা টেক্সট বক্সের মধ্যে নিতে চান, লিখতে চান, তাহলে ড্র টেক্সট বক্স নামে একটা অপশন আছে, এই যে এখানে ড্র টেক্সট বক্স। এই বক্সটা যদি আপনি এখানের মধ্যে কি করেন, একটা ড্র করেন, এবার এটার মধ্যে আপনি লিখতে পারবেন। ধরেন আমি লিখে রাখলাম জাস্ট কম্পিউটার।
কম্পিউটার। এবার এই টেক্সটটাকে আপনি বড় করবেন হোম থেকে, যেভাবে আমরা বড় করি। এরপর বোল্ড করলাম, সেন্টার করলাম, আবার টেক্সটটাকে বড় করলাম। এবার টেক্সটের মধ্যে কিন্তু একটা কালার দেখতে পাচ্ছি আমরা, হোয়াইট কালার। তো আমরা ড্রয়িং টুলসে গিয়ে শেপ ফিলটাকে নো ফিল করলাম, মানে কোনো কালার থাকবে না। শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করলাম। দেখেন, এবার আনডু দিচ্ছি আমি একটু। আমার এই বক্সটাকে ধরে আমি সেন্টারে নিয়ে আসলাম। এবার এটাকে চাইলে বিভিন্ন ধরনের, এখানে টেক্সট ইফেক্ট আছে, ওয়াটার স্টাইল আছে, এগুলো চাইলে আমরা এখানে ইউজ করতে পারবো। এই যে, আবার এটার ফন্টের সাইজটা হোম থেকে চাইলে আমরা বড় করতে পারবো, এই যে এখান থেকে। এরপর আপনি এটাকে সিলেক্ট করলেন কন্ট্রোল ধরে এই শেপটাকে, তারপর কন্ট্রোল ধরে টেক্সট বক্সের যে এরিয়াটা আছে এটাকে ধরলেন। এরপর ড্রয়িং টুলসে গিয়ে গ্রুপ করে ফেললেন। শুধু এই ধরনের শেপ না, আপনি বিভিন্ন টাইপের শেপ নিয়ে ছোট ছোট সিম্পল যে লোগোগুলো আছে ওগুলো করতে পারবেন। আবার শেপে যান, নানা রকমের শেপ আছে এইখানের মধ্যে। ধরেন মুনের একটা শেপ আছে, তারপর হচ্ছে লাভ শেপ আছে, আর অনেক ধরনের শেপ আছে। যত ধরনের শেপ আছে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা এখানের মধ্যে ফিল কালার মধ্যে আবার গ্রেডিয়েন্ট কালার আছে। এখানে দেখেন বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালারও আপনি ইউজ করতে পারবেন। তারপর আছে আপনার পজিশন, আমরা যেটা ইমেজের মধ্যে দেখেছি টেক্সট অ্যালাইন সেন্টারে নেওয়া, এই ধরনের পজিশন গুলা। আরটা হচ্ছে টেক্সট আপ, কোনো টেক্সটের মধ্যে যদি আপনি শেপকে ইফেক্ট হিসেবে ইউজ করতে চান। ধরেন আমি এখানের মধ্যে একটা টেক্সট লিখলাম, যেকোনো একটা টেক্সট লিখলাম, এটাকে কপি করে আমি পেস্ট করলাম। আর এখানে যদি আপনি কোনো একটা শেপ ড্র করেন, ধরেন আমি এখান থেকে একটা শেপ, এই ধরনের একটা শেপ আনলাম। আনার পর দেখেন, আমি যদি এই শেপটা রাখি, এই শেপের মধ্যে কিন্তু টেক্সটটা বোঝা যাচ্ছে না। আপনি টেক্সট আপনি যদি বিহাইন্ড অফ টেক্সট দেন, তাহলে এটা লেখার পিছনে থাকছে। আপনি শেপ ফিল ধরেন হোয়াইট দিলেন, এই ধরনের আমি জাস্ট সিম্পল হিসেবে দেখাইলাম। তাহলে আশা করি আপনারা এই শেপস গুলা নিয়ে কিভাবে কাজ করতে হয় আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা দিয়ে আপনি বিভিন্ন রকমের কাস্টমাইজ করে কালার দিতে পারবেন, শেপ ইফেক্ট দিতে পারবেন। আর একটু জিনিস, শেপ ইফেক্ট আমি একটু দেখাই। ধর আমি এটাকে গ্রুপ থেকে আনগ্রুপ করলাম। এই যে দেখেন, আমি আবার এটাকে গ্রুপ থেকে আনগ্রুপ করলাম, যেহেতু আমি দুইবারে গ্রুপ করেছি। এটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে বিভিন্ন ইফেক্ট আছে যেগুলো আমরা ইমেজ টুলস এর মধ্যে দেখেছি। এই প্রেজেন্ট, বিভিন্ন ধরনের প্রেজেন্ট শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো দেওয়া। হুম। তারপর হচ্ছে আপনি এখানে যদি 3D রোটেশন করতে চান, এখান থেকে ইফেক্ট গুলো ইউজ করতে পারবেন, যেভাবে আমরা ইমেজের মধ্যে দেখেছি। তো আপনি চিন্তা করে করে বিভিন্ন ধরনের স্যাম্পল সামনে রেখে আপনি যদি শেপ গুলা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনের কাজগুলো করতে পারবেন। দেখেন এখানেও কিন্তু অনেকগুলো স্টাইল আছে, এই যে এখানেও আপনি বিভিন্ন টাইপসের স্টাইল গুলো আছে। আবার স্টাইল গুলো দেওয়ার পর আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, তাহলে ইফেক্টটা থাকবে, কালারটা চেঞ্জ হবে। এই যে এখানে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। এই যে, তো আজকে এতটুকু। প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, না পারলে ভিডিওটা ভালো করে পোস্ট করবেন। আর যদি কোনো ধরনের আপনাদের রিকোয়ারমেন্ট থাকে জানার, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।